মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে সকাল 9:15 আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমার তো সকালে একটু লেট হয়, তো উঠেছি প্রায় 8:30। তো উঠে সকালে সব কাজকর্ম কমপ্লিট করলাম। আর মেয়ে উঠলো এই মাত্র। এই দেখো, এখনও বিছানাটা উঠানো হয়নি, এখন বিছানাটা উঠাবো। মেয়ে গেছে বাইরে ফ্রেশ হতে, আর এই দিকটায় সকালে সব মোটামুটি যা কাজকর্ম থাকে এগুলো কমপ্লিট করেছি। আর এখন বসিয়েছি একটু চা। তো ভাবলাম না, বিছানাটা উঠিয়ে তারপর চা করবো, চা খাবো। এই যে এদিকতে চাটা বসিয়ে গেছি। আর হাজবেন্ড গেছে আজকে একাদশী, মানে শাশুড়ি মায়ের একাদশী, গেল একটু মিষ্টির দোকানে। ওইখান থেকে একাদশীর জন্য মিষ্টি টিষ্টি আনবে, ফল টল আনবে, এগুলো দেবে শাশুড়িকে, মানে শাশুড়ি মাকে। আর আমিও বলে দিলাম যে আমাদের জন্য তাহলে একটু টিফিন নিয়ে এসো, আর তাহলে সকালে টিফিনটা করতে হবে না। তো আসুক, এখনই চলে আসবে। তো এদিকে আমি না বিছানাটা উঠিয়ে চাটা রেডি করি, আসলে তারপর সবাই মিলে একসাথে টিফিনটা করব। কারণ কালকে আবার মেয়ের এসএসটি এক্সাম, মেয়ে আবার বসবে পড়তে সকালবেলা, মানে মেয়ের তো অনেকটা রাত হয় ঘুমাতে। তো এইমাত্র কিছুক্ষণ হলো উঠলো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করে আবার পড়তে বসবে। তো এটা হলো কথা। তো তার জন্য তোমাদেরকে আগেও বলি, অনেক দিন বাদে বাদে তোমাদেরকে ব্লগ দেই, কারণ সেভাবে ব্লগও করতে পারছি না, আর সেরকম ভিডিও মানে ব্লগ বা ভিডিও যেটাই বলো করতে পারছি না। তো দেখি পরীক্ষাটা শেষ হলে এসএসটির পর ম্যাথ, তারপর আছে একটা এডিশনাল সাবজেক্ট। এই মানে এক্সামগুলো যদি শেষ হয়ে যায় না, তাহলে গিয়ে একটা টেনশন করবে, আবার ডেইলি রেগুলার ভিডিও দিতে পারবো। তো চলো, অনেকটাই বকবক করেছি। তো এখন বিছানাটা উঠিয়ে চা করি, টিফিন করি, যা করি না করি সারাদিন তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, চলে আসলাম বিছানাটা উঠাতে। ভাবলাম যে না, বিছানাটা আগে উঠিয়ে নিই, তারপর না হয় চাটা করে টিফিন করে নেব। তো এই বিছানাটা মানে রেডি করছি, গুছিয়ে নিচ্ছি। আর কি বলো, অনেক দিন বাদে আজ তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ অনেক দিন হয়ে গেছে। কারণ শরীরটা একটু ভালো ছিল না, তার মধ্যে না আমার ভিডিওতে একটা প্রবলেম করছে, সেটা হলো যে আমার চ্যানেলটার মনিটা না একদম চলে গেছে। এখন চ্যানেলটায় মানে ভিডিও দিলে মনি হচ্ছে না। তো দেখালাম, বলল গুগল অ্যাডসেন্স, মানে অ্যাডসেন্সটা আমার এখনও আসেনি। যতদিন পর্যন্ত গুগল অ্যাডসেন্সটা বসানো না হবে, আমার নাকি মানে মনিটা হবে না, ভিডিও দিতে পারবো। তো তার জন্য অনেক দিন ভিডিও দিইনি, মনটা ভীষণই খারাপ লাগছিল যে কবে মনির জন্য অ্যাপ্লাই করলাম, তারপরও মনির মানে জন্য ভিডিওটা অ্যাপ্লাই করার পরও এখন পর্যন্ত গুগল অ্যাডসেন্সটা আসেনি। তো আর কি করব, জানি না আসবে কি না আদৌ। তো তার জন্য ভীষণই মনটা খারাপ ছিল, তার মধ্যে শরীরটাও ভালো ছিল না, মেয়ের এক্সাম। তাই অনেক দিন বাদে আজ ভিডিও দিচ্ছি, নাহলে তো চ্যানেলটা এমনি বসে গেছে জানি, অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তো তারপরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকটায় দেখো চা হয়ে গেছে, আর এদিকটায় পরোটা আর এই যে টিফিনে আনলো তরকারি। তো এখন সকালে চা টিফিনটা করে তারপর রান্নাবান্না বাকি কাজকর্ম করব। তো চলো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। আর জানি না কতদিন ভিডিও দিতে পারবো, কারণ গুগল অ্যাডসেন্স যতদিন না বসায় না, ততদিন ভিডিওতে নাকি কোনো অ্যাড আসবে না। তো তার জন্য মনটা ভীষণই খারাপ লাগছে। তো চলো, পরে আসছি। তো বন্ধুরা, সকালে দেখলে চা টিফিন করলাম, করে না কয়েকটা কাপড় ছিল হাজব্যান্ডের বরমশাই, এগুলো একটু ধুয়ে দিলাম। ধুয়ে ভাবলাম যে না, ধুয়ে তারপর রান্নাবান্না করব। আর হাজব্যান্ড এখন আসলো মাছ নিয়ে, কি মাছ আনলো জানি না, মাছ দেখে তারপর করব কাটা বাটা রান্নাবাড়ি। আর মেয়েও টিফিন করে নিয়েছে, তো এখন মেয়ে বসছে পড়তে। আর এদিকটায় আমি এখন মাছ দেখে কি রান্নাবান্না করব। আর রান্নাবান্নাটা না একটু বেশি করে রাখবো, কারণ কালকে আবার মেয়ের এসএসটি এক্সাম। তো সকাল সকাল বেরিয়ে যেতে হয়, তরকারিটা যদি রান্না করে রাখি তাহলে ভাত ডালটা সকালে করে চলে যেতে পারি। তো চলো দেখি গিয়ে নিচে কি মাছ আনলো, কি রান্নাবান্না করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার নিচে যাই, ঠিক আছে? নিচে গিয়ে দেখি কি মাছ আনলো, কি করি রান্নাবান্নাটা। তো দেখো বন্ধুরা, চলে আসলাম রান্না বান্না করতে। আর এদিকটা এই যে মসুরি ডালটা বসিয়ে দিয়েছি, মসুরি ডালটা সিদ্ধ হচ্ছে। এই যে মসুরি ডালটা সিদ্ধ হচ্ছে। আর আজকে না কাটা বাটা ছিল অনেক, তো অনেকটা সময় পরে এসেছি তোমাদের সামনে। আর এদিকটায় আজকে রান্না করব লাউটা কালকে এনেছে, কিন্তু লাউটার কালকে মানে কাটা হয়নি, আজকেই কেটেছি। তো এদিকটায় দেখো লাউটা কেটে এদিকটায় ভাপিয়ে নিয়েছি, মানে ভাপানোতে বসিয়েছি, ভাপিয়ে নিয়েছি না, ভাপানোতে বসিয়েছি। আজকে লাউ চিংড়ি করব, তো তার জন্য এদিকটায় লাউটা ভাপানোতে বসিয়েছি। আর এদিকটায় দেখো মাছ নিয়ে এসছে,
এই যে কাতলা মাছ নিয়ে আসলো, কাতলা মাছটা ধুয়ে রাখলাম। আজকে 2টা তরকারি রান্না করব। তোমাদের তো বললামই মেয়ের কালকে এক্সাম আছে, তো তার জন্য 2টা তরকারি একটু বেশি করেই রান্না করে রাখবো। আর এই কাতলা মাছগুলো রান্না করব এই যে ডাঁটা আর আলু দিয়ে। এই যে ডাঁটা আলুটা ভাপিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো আমি কালকেই কেটে রেখেছি। ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর তার সাথে লাউ চিংড়ি বললাম, এই যে চিংড়ি মাছ আনলো, চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি কেটে। আর এদিকটাই কালকের জন্য আবার কিছুটা, কালকের জন্য না কিছুটা রেখে দেব, কালকে না করি পরশু রান্না করব। আর লাউ চিংড়ির জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে নিলাম। আর এদিকটা এই যে ধনে পাতা, আবার কালকের একটু ডালও আছে, এটাকে শুকিয়ে নেব। আর এদিকটা এই যে মাছ তরকারির জন্য মশলা মিক্সচার করেছি, এদিকটায় লাউ তরকারির জন্য করেছি। আর একটা ডিমও রেখেছি, ডিমটা সিদ্ধ করে মেয়েকে ভাজা করে দেব। তো এই হলো রান্নাবান্না আজকে, ডাল, লাউ চিংড়ি আর ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। তো এদিকটায় মানে লাউটা ভাপানো আছে, আর এদিকটায় ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আস্তে ধীরে রান্নাবান্না করব। সব কিছু যখন কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এদিকটা এই যে নিলাম 2টা মুসাম্বি, মেয়েকে রস করে দেব, আর শশাটা কেটে খাবো। তো চলো এবার রান্নাবান্নাগুলো আস্তে ধীরে সব কিছু করি, আর যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো রান্নাবান্না করে না হয় তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো দেখো রান্নাবান্না তো দেখতেই পেলে, সব কিছু বসিয়ে দিলাম। তো এখন আস্তে ধীরে রান্নাবান্নাটা করে নেব। আর এদিকটাই দেখো শশাগুলো না থাকলে নষ্ট হয়ে যায়, তো তার জন্য ভাবলাম শশাগুলো কেটে আমি খেয়ে নেব, আর মুসাম্বিগুলো মেয়েকে রস করে দেব। মানে কিছু নিজে খেতে চায় না জানো, রস করে দিলে তারপর খাবে, এই হলো কথা। তো কিছু করার নেই, পড়াশোনা করে যখন একটু তো ফল টল দিতে হবে। তো তার জন্য মেয়ের জন্য একটু মোসাম্বি রস করে নিলাম, আর আমার জন্য শশা নিয়ে নিলাম। মেয়েও শশা খায়, মা মেয়ে দুজনে মিলে বসে বসে শশাটা আর মোসাম্বি রসটা মেয়েকে দিয়ে দেব। তো এই দিকটায় খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি। এই যে এদিকটায় লাউটা বসিয়ে গেলাম, এদিকটায় লাউটা মানে ভাপানো হয়ে গেছে। তো এখন লাউ তরকারিটা করব, করে তারপর বাকি টুকটাক সংসারের কাজকর্ম তো থাকে, বুঝতেই পারো, এগুলো করব। তো সেটাই কাজ, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকটায় দেখো নলা মাছগুলো ভাজছি, তো তোমাদেরকে আবার মাথাগুলো দেখাচ্ছি। তো আর কি দেখাবো বলো, সংসারে কাজকর্ম করি, এইগুলি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু এই যে মনি চ্যানেলটা নিয়ে যে একটা প্রবলেম করছে, তোমাদের কেউ এরকম হয়েছে কি না অবশ্য কমেন্ট করে আমাকে একটু বলো তো। এদিকটায় দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকটায় ডাঁটালোটাও ভাপিয়ে নিয়েছি। তো আস্তে ধীরে রান্নাবান্নাটাও করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো দেখো এদিকটাই ডাল হয়ে গেছে। কেন জানি হঠাৎ করে শিবরাত্রির ভিডিওটা দেওয়ার পরেই মানে দেখলাম যে চ্যানেলটায় মনিটাইজেশনটা অন হচ্ছে না, তো তার জন্য আর ভিডিও দেইনি। তো একটা দাদাকে দেখিয়েছিলাম, আমি সেই রকম কিছু বুঝি না। তো এদিকটায় দেখো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেছে, কালো জিরে পোড়নে দিয়ে দিলাম, একদম হালকা পাতলা করে একটু ঝোল করলাম। তো এই হলো আজকের রান্না বান্না। আর এদিকটায় একটা ডিম ছিল, ডিমটা মেয়ের জন্য ভাজা করলাম, ডালটা শুকিয়ে নিলাম, আর ডাল। এই রান্না বান্না এখনও হবে লাউটা। তো চলো রান্নাবান্নাটা শেষ করি, করে আবার না হয় কথা বলছি। তো বন্ধুরা রান্নাবান্না তো দেখলেই মোটামুটি হয়ে গেছে, আর এখন লাউটা হচ্ছে, লাউ চিংড়ি। এটা হলে রান্নাবান্না মোটামুটি শেষ হবে। আর এখন বেজে গেছে কিন্তু 1:30, রান্না টান্না শেষ করে তারপর স্নান টান করবো, তাহলে গিয়ে রান্নাবান্না শেষ হবে। আর এদিকটাই দেখো মেয়ে শুয়ে আছে, পড়তে বসছে। এই দেখো এখানে পড়ার সব কিছুই আছে, পড়তে বসে বলছে কি শরীরটা ভাল লাগছে না, 10টা মিনিট ঘুমাই, তারপর উঠে তারপর আবার পড়তে বসবো। তার কি করব বলো, রাতের ঘুমটা ভালো করে হয় না, তার জন্য সকালটা এই ঘুমেই যায়, যতটুকু পারে পড়ে, তারপর আবার একটু রেস্ট করে এই চলে। জানি না কীরকম হবে এক্সাম। আর এই যে এদিকটায় লাউ চিংড়িটা হলে তারপর রান্নাবান্নাটা শেষ করব। আর ভালোই গরম পড়েছে গেছে কিন্তু এখন না, ভালো রোদ উঠে ভালো গরম লাগে, পাখাটা চললে গিয়ে ভালো লাগে। তো আর কি দেখাবো তোমাদের জানি না, এখন তো কোথাও বেরোতেও পারছি না। আর কি বলবো, তো যখন একটু সুযোগ পাই ভিডিও করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন লাউ চিংড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে সব কিছু ধুয়ে টুয়ে স্নান টান করে তারপর হাজব্যান্ড আসলে সবাই খাওয়া দাওয়া করব, করে আবার মেয়ের তো পড়া আছে, বিকেলে তো পড়তেই হবে পড়া, কারণ কালকে আবার এসএসটি এক্সাম। তো চলো লাউ চিংড়িটা দেখিয়ে খাওয়া দাওয়া করি, করে বিকেলে না হয় আসছি তোমাদের সাথে আবারও কথা বলতে। তো দেখো এই যে লাউ চিংড়ি রেডি। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
এই দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ, ভীষণ টেস্টি খেতে, তাই না? আমার কাছে কিন্তু লাউ চিংড়ি যেরকম ভালো লাগে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভালো লাগে। তোমাদের কার কোনটা প্রিয় বলো তো? আমার তো লাউ দিয়ে মাছের মাথাটা প্রিয়, কিন্তু আমার বরমশের আবার লাউ চিংড়িটা প্রিয়। তো তার জন্য আজকে লাউ চিংড়িটাই করলাম, আর আমি সব খাই, তার জন্য আমার কোনো অসুবিধা কিছু হয়নি। তো দেখো লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একদম গরম গরম লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। আর এদিকটা তো দেখতেই পেয়েছো মাছের ঝোল, ডাল এগুলো হয়ে গেছে। তো চলো এবার ঝটপট করে লাউ চিংড়িটা নামিয়ে খাওয়া দাওয়া করি, করে না হয় সন্ধ্যাবেলায় কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যার এখন কটা বাজে? সন্ধ্যা না, এখন বাজে প্রায় 7:30। তো তো সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হলো না, কারণ চাটা খেয়েছি। তো এখন না কোথায় থেকে ঘুরে এসেছি বলো তো? এখন ঘুরে এসেছি অযোধ্যা থেকে মানে যেখানে এখন শ্রীরামের প্রতিষ্ঠিত হয়েছে, মানে রাম মন্দির, সেখান থেকে। তো তোমরা ভাবছো যে আমি রাম মন্দিরে গেছি? না না, আমি রাম মন্দিরে যাইনি, যে গিয়েছে আমার মা, বাবা আর আমার বড় ভাই, মানে আমার দাদা, ওরা রাম মন্দিরে গিয়েছিল। তো ওইখান থেকে ঘুরে এসছে। তো ঘুরে আসার পর কিছু টুকটাক কয়েকটা জিনিস আনলো, তো আমাকে দিল। তো ভাবলাম যাই আনে না আনে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এটা শেয়ার করবো না, এটা হতে পারে বলো? তো তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখিয়ে তারপর তো আবার মেয়ের পড়া টড়া আছে, রান্নাবান্না আছে, তো বেশি বক বক করতে পারবো না। তো প্রথমে যেটা আনলো, এই দেখো, দেখতে পাচ্ছ, এটা আমার দাদা আনলো আমার জন্য বা আমার মেয়ের জন্য, বলো রাম মন্দির। এই যে দেখতে পাচ্ছ কি না? কমেন্ট করে বলো আর কীরকম লাগছে, অবশ্য কমেন্ট করো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রাম মন্দিরটা। এখানে নাকি পাওয়া যায়, শ্রীরামের দর্শন হয়েছে, ওদের তো ভীষণ ভালো লেগেছে। তো শুনেও আমাদের ভালো লাগছে। জানি না কখনো যেতে পারবো কি না, কিন্তু মা, বাবা, ভাই ঘুরে এসছে, তাতেই আমি ভীষণ খুশি। তো এই দেখতে পাচ্ছ, এটা হলো মানে শ্রীরামের, জয়রাম না, শ্রীরামের রাম মন্দিরটা। কীরকম হয়েছে এটা অবশ্য কমেন্ট করো। এটা এনেছে, তারপর এনেছে টুকটাক, বেশি কিছু আনেনি, একদিন ছিল, কারণ সবাই ট্রেনে, যেটা তোমরা হয়তো অনেকে জানো, ট্রেনে দুদিন আসতে যেতে, আর মাঝে একদিন ঘুরে ঘুরে হনুমান মন্দির, রাম মন্দির ঘুরলো। তো এখান থেকে এই দেখো একটা রাম ঠাকুরের, মানে শ্রীরামের একটা ছবি আনলো। তো সবাই শ্রীরামের দর্শন করে নাও, যার যার মনোকামনা মনোবাসনা পূরণ হবে। এই যে জানি না কতটুকু দেখা যাচ্ছে, এটা হলো শ্রীরামের ছবিটা, খুব সুন্দর ছবিটা, ভাল লাগলো দেখে। এটাও আমাকে দিয়েছে। তো এটা এখন গুছিয়ে রাখবো। তো গুছানোর আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা আনলো। এই দুইটাই আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগলো। আর এই দেখো এই বাঁশিটা আনলো, মেয়ের জন্য আনলো, ভাইপো তাদের জন্য আনলো, তো মেয়ের জন্য এটা না আনলো। তো আর কী করবো, এটা গুছিয়ে রাখবো, এতটুকুই কাজ, এটা গুছিয়ে রাখবো। আর এই যে আর আনলো কি, আর আনলো এই যে একটা মালা আনলো, আমার জন্য আনলো, বৌদিরার জন্য এনেছে মালাটা, ভীষণ সুন্দর একটা লাল মালা। এই যে গলার হার, খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? এই গলার হারটা আনলো, আমার জন্য আনলো। তারপর শাশুড়ি মায়ের জন্য একটা ঠাকুরের মালাগুলো দেয় না, এই মালাগুলো আনলো, শাশুড়ি মা পরে বসে আছে। আর এই যে একটা বই আনলো, ও যে তাই গেল, আর একটা বই আনবে না, এটা হতে পারে। আর টুকটাক প্রসাদ এনেছে, খাবারের জিনিস এনেছে। এটার মধ্যে এই যে, এটার মধ্যে ধুলি, তারপর জল, তারপর প্রসাদ, এগুলো আছে এটার মধ্যে। এই টুকটাক কিছু জিনিস আনলো, তো ভীষণই ভালো লাগলো, সব কিছু আনলো। তো এখন ভাবছি কি এগুলো একটু গুছিয়ে রাখবো। তো গুছিয়ে রাখার আগে তোমাদেরকে না হয় একটু দেখিয়ে দিই, কারণ কিছুই তেমন না, তারপর আমার কিছু অনেক, এই যে রাম মন্দির, রামের ছবি আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কীরকম লাগলো, তোমরা কারা কারা রাম মন্দির দর্শন করেছো অবশ্য কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আর কি, এখন রান্নাবান্না দেখি কি করি, রুটি করি না কি করি, আর মেয়ে তো পড়তে বসবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম, সারাদিনের কাজকর্ম কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে বলো। আর ভালো লাগলে তো একটা লাইক করবে, কমেন্ট তো অবশ্যই করবে। আর নতুন বন্ধুরা যদি থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও দেবো তোমরা ভিডিওগুলো পেয়ে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।